বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার বাস্তু অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আপনাদের কাছে আমার বাস্তুর নতুন নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি অবশ্যই পৌঁছাবে। তো যাই হোক, কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায়। সেটি হচ্ছে কিছুতেই উন্নতি হচ্ছে না আপনার ব্যবসায়। বাস্তুর এই কোনগুলি দোষ নেই তো, মানে আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসা আপনার উন্নতি মানে ফল জিরো, উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি ধরুন একটি কাপড়ের দোকান করেছেন, সেই কাপড়ের দোকানে আপনার উন্নতি হচ্ছে না, কিন্তু আপনার পাশেরই একজন কাপড়ের দোকান করেছে। আমি উদাহরণ দিয়ে বলছি, আপনি কাপড়ের দোকান হোক, মুদিখানার দোকান হোক, স্টেশনারির দোকান হোক, যে কোনো কিছু হোক আপনি করেছেন। তা আপনি একটা দোকান করেছেন, আপনার দোকানের সেল নেই, লাভ নেই, কিন্তু পাশের দোকান করেছে, পাশের দোকানে কাস্টমার হচ্ছে। কেন? সেটি ব্যাপারে দর্শক বন্ধু আজকে আলোচনাটি করবো আমি। ছোট্ট প্রোগ্রাম, কোনো রকম স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন। আমার এই অনুষ্ঠানটি কিন্তু আবার আমি বলে রাখি, শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধরুন একটি দোকান করেছেন আপনি, খুব ভালো কথা, একটি দোকান। তো দোকানের একটু বলে দিই, এটা পশ্চিম, এটা পূর্ব, একটু উত্তর, এটা দক্ষিণ, সরি। এই কোণটা যদি কোনো রকম যদি ডিস্টার্ব থাকে, এই কোণটা, এই বৃহস্পতি স্থানে এই কোণটা যদি ডিস্টার্ব থাকে, আপনার কিন্তু বাস্তুতে কিন্তু আপনি কিন্তু মানে কি বলবো, মানে আপনি কিন্তু লাভের অঙ্ক, মানে আপনি যে ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু লাভের অঙ্ক কিন্তু দেখতে পাবেন না, ব্যবসা কিন্তু উন্নতি করতে পারবেন না যদি মানে বাস্তুর এই কোণটা যদি ডিস্টার্ব থাকে। ব্যবসা যেখানে করছেন সেই ব্যবসা স্থানটা যদি ডিস্টার্ব থাকে, যদি আপনার ধরে রাখুন এই কোণটা ছাড়াও, ধরুন আপনার কোনো রকমভাবে ধরুন এই কোণটা ডিস্টার্ব, ধরুন এই কোণটা ধরুন আপনি ক্যাশ কাউন্টার করেছেন আর এই কোণটা যদি ডিস্টার্ব থাকে তার সঙ্গে, আপনি ব্যবসায় তবু আপনি উন্নতি করতে পারবেন না। কারণ এই কোণটা হচ্ছে রাহুর কোণ, রাহু দৈত্য, রাহু কিন্তু গলা কাটা। রাহু কাউকে মানে না, রাহু কাউকে ছাড়ে না, রাহু দেবতাকেও ছাড়েনি, আমরা তো মানুষ। তা আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না বলে আপনি কি করছেন, ব্যবসা স্থানে দোকানে লক্ষ্মী গণেশ রেখে পুজো করছেন। খুব ভালো কথা, পুজো করুন, তাতে কোনো যায় আসে না, কিন্তু বাস্তু দেবতার বাস্তুদোষ কি খণ্ডন হবে? আরে বাস্তুর একটা দেবতা থাকে, বাস্তুর সাবজেক্টটা আলাদা। আমি বহু মানুষ দেখিয়ে দেবো আপনাদের, বহু মানুষ দেখিয়ে দেবো মন্দিরে গিয়ে কপাল বলতে গেলে ফুটো হয়ে গেছে, তবু মন্দিরে সারা জীবন পড়ে থাকে, তার দুঃখ যায় না। আমি তাদেরকে মন্দিরে যেতে বারণ করছি না, কারণ তার বাস্তুদোষ থাকে বলে। যাদের এরকম সমস্যা চলছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমি একটা কথাই বলবো, বারবার করে বলে রাখি, আমি কোনো টোটকা টিপস দর্শক বন্ধু দিই না। ভালো লাগলে আপনার ভিডিও দেখবেন, ভালো লাগলে দেখবেন না। আমি সরাসরি মুখের উপর এরকম করেই বলি, সরি, আমি কোনো টোটকা টিপস দিই না, কারণ না বিচার করে টোটকা টিপস দিলে সেই টোটকা টিপস ক্ষতি করতে পারে। আমি এমনই একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আমি এমনই একজন প্রফেশনাল বাস্তু শাস্ত্র এক্সপার্ট, যে সঠিকভাবে প্রেডিকশান না করে, সঠিকভাবে বিচার না করে কোনো রকম টোটকা টিপস আমি দিই না। উদাহরণস্বরূপ ধরুন আপনাকে আমি টোটকা দিলাম, আপনার বাস্তুর কোন পজিশনটা খারাপ আমি কি জানি? দিলাম রাহুর টোটকা, রাহু এদিকে বাস্তুতে ঠিক আছে, রাহু টোটকা করছে, ধম করে ক্ষতি হয়ে যাবে বাস্তুর। আপনি জানেন কি কোন গ্রহটা খারাপ আছে, কোন দেবীটা খারাপ আছে, কোন দেবতা ডিস্টার্ব আছে, সেই হিসাবে টোটকা টিপস হয়। না বিচার করে বলা যায় না এগুলো। যাদের মনে হচ্ছে বাস্তুদোষ খণ্ডন করাবেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এটা আমার ফোন নাম্বার 7003115041। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে? যে বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবেন আপনাদের বাড়ির সমস্যাগুলো, তাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে সঠিক বাস্তুবিদ। আর আমাকে কিছু বলতে হয় না, আমি বাস্তু দেখেই বলে দেবো আপনাদের বাড়িতে কী সমস্যা চলছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।